আমি দুইটা ছোট্ট কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। আমাদের মুফতি শফি রহমতুল্লাহ আলাই নাম শুনছেন? বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় আলিম শেখুল ইসলাম আল্লামা মুফতি তকি ওসমানীর চাচা। তো বলেন জোরে, বাবা রহিমাহুল্লাহ। হযরত নিজে বলেছেন, হযরতের সন্তানদের মাধ্যমে আমরা জেনেছি, ফারাগতের পর এক বুজুর্গ ওস্তাদ ছিলেন দারুলুমে, মিয়া আসগর হোসেন রহিমাহুল্লাহ। হযরত বলেন, হযরতের খেদমতে আমি গেলাম ফারাগতের পর, মুফতি সাহেব হয়ে গেছেন, ওখানে খাওয়া দাওয়া হয়েছে। এখানেও অনেক কাহিনী আছে, আমি ওদিকে গেলে দেরি হয়ে যাব, সামনের ছোট্ট একটা গল্প শোনাই। হযরত বলেন, এশার নামাজের পর আমরা হযরতের ঘর থেকে বের হইলাম, গলি দিয়া যাচ্ছি। ওই সময় মানুষের বসবাস ছিল মিক্সড, অমুসলিমরাও একই মহল্লাই থাকতো। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলেন, ও আল্লাহর বান্দা মুসলমান, খেয়াল করেন, ওলামায়ে দেওবন্দ আমাদের আকাবির আসলাফ সাহাবীদের কতটা নমুনা ছিলেন, খেয়াল করেন। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলেন, আমি হঠাৎ লক্ষ্য করলাম ওস্তাদজি একটা বাড়ির সামনে আইসা জুতাগুলা খুইলা, জুতাগুলা হাতে নিয়া খালি পায়ে হাইটা সামনে যায়া আবার জুতা পইরা আবার চলতেছে। আমার কাছে বিষয়টা একটু অস্বাভাবিক মনে হইল। আরে প্যাক্কাদা নাই, কিচ্ছু নাই, অথবা এমন কোন পবিত্র জায়গাও না। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, পবিত্র জায়গায় আছেন, জুতা খোলেন, এমন কোন জায়গাও না। হযরত এই কাজটা কেন করলেন? পরা জুতা খুললেন, আবার দূরে যায় পড়লেন, কিচ্ছু কারণ বুঝলাম না। হযরতকে জিজ্ঞেস করলাম, হযরত এই কাজটা কেন করলেন? আল্লাহু আকবার। হযরত মিয়া আসগর হোসেন রহিমাহুল্লাহ বলেন, মিয়া শফি বলতেন, এভাবে বলতেন আদর করে, মিয়া শফি, এই যে ঘরটা, এটা একটা অমুসলিমের ঘর, এক নারী, অমুসলিম নারী এই বাড়িতে থাকে। সে খুব সুন্দরী ছিল যৌবনে, খারাপ কাজ তার আয়ের ইনকাম সোর্স, দেহ ব্যবসা করত। তো সে সবসময় খদ্দেরের অপেক্ষায় থাকে, কিন্তু এখন সে, তার বয়স হয়েছে, সেই যৌবনের জৌলুসার এখন নাই, এখন আর তার কাছে কাস্টমার আসে না, কিন্তু সে এখন অভাবে পড়ে গেছে। এখন সে সবসময় প্রস্তুত হয়ে কাস্টমার, গ্রাহকের অপেক্ষায় বসে থাকে। আমি যদি এদিক দিয়ে জুতা পরে যাই, এখনকার জুতা তো না পরে যায় কেউ টের পায় না, এক সময় জুতা পরতো, খরম ছট চট চট আওয়াজ হইতো মানুষ হাঁটলে, যে আমি যখন এদিক দিয়ে যাব, আমার জুতার আওয়াজ পেয়ে ও বুঝবে একটা পুরুষের জুতার আওয়াজ, তখন ও আশাবাদী হবে যে মনে হয় আমার কোনো গ্রাহক আসছে। আমি যখন চলে যাব, সে আশাহত হবে, মিয়া শফি এই মহিলাকে এই কষ্টটুকু আমি দিতে চাই না, তাই এই জায়গায় এসে জুতা খুইলা তারপরে আগায় যাই। এর নাম ইসলাম।